এখানে একটা আমাদের কাছে প্রশ্ন আছে, যেটা জেই মেন্স 2020 সালে আসছিল। প্রশ্ন বলছে 1 মিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলাকৃতি গর্তে একটি পোকা আছে। পোকাটি গর্ত বেয়ে উপরে ওঠার সময় যখন গর্তের নিচ থেকে এইচ উচ্চতায় পৌঁছায় তখন পিছলে যেতে শুরু করে, এবং গর্তের তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.75 হলে এইচ এর মান নির্ণয় করো। আচ্ছা, আমাদের গর্তটা আগে দাগাই। ওকে, অর্ধগোলাকৃতি বলছে। আচ্ছা, অর্ধগোলাকৃতি যেহেতু বলছে, এখানে বলছে যে এখানে ধরি যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, এটা হচ্ছে ব্যাসার্ধ আর পুরাটা, এবং যদি পোকাটি এই জায়গায় এসে স্থির থাকে, এই জায়গায় এসে পোকাটি পিছাতে শুরু করবে, অর্থাৎ এটা এই উচ্চতা, নিচ থেকে কত উচ্চতা হচ্ছে, এটা এই হচ্ছে এই উচ্চতা, যদি একটু কত এইচ, এবং যদি এটা হবে আর, কারণ বৃত্তের ব্যাসার্ধ এখানে যদি ব্যাসার্ধ আর হয় এখানেও ব্যাসার্ধ আরই হবে। আচ্ছা, এটা আর, এবং এই কোণটা থিটা। এখানে এটা লম্ব অভিক্ষেপ হবে এইটুকু, তাহলে এইটুকু চিন্তা করি, তাহলে হচ্ছে এটার লম্ব অভিক্ষেপ হবে এইটুকু আর cos থিটা, এইটুকু এইটুকু জায়গাটা আর cos থিটা। অতএব তাহলে এখানে আমরা একটু চিহ্নিত করি, এটা হচ্ছে আর cos থিটা। আচ্ছা, আমাদের চাইছে কি এইচ এর মান, আমরা এখান থেকে বলতে পারি কি, এখানে এই পুরাটার দৈর্ঘ্য আর, এবং এইটুকুর দৈর্ঘ্য আর cos থিটা, এবং এইটুকুর দৈর্ঘ্য এইচ। অতএব এখানে বলা যায় আর ইজ ইকুয়াল টু আর cos থিটা প্লাস এইচ। এখান থেকে এইচ এর মান বের করি আর মাইনাস আর cos থিটা। এখন এখানে আমাদের কাছে কি কি আছে, আমাদের কাছে আর এর মানও আছে, শুধু আননোন কি এই থিটাটা, এখানে এইচ এর মান বের করবো, আর এর মান দেওয়া আছে, প্রয়োজন আমাদের থিটার মান বের করতে হবে। থিটার মান কিভাবে বের করবো, আমার এখান থেকে প্রশ্নে কি তথ্য দেওয়া আছে, 1 মিটার ব্যাসার্ধের গোলাকার অর্ধগোলাকৃতি গর্ত দেওয়া আছে, অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে, এবং বলা আছে যে ঘর্ষণ গুণাঙ্কের মানটা দেওয়া আছে। এখন তাহলে আমাদের এখানে ঘর্ষণ গুণাঙ্ক হিসাব করতে হবে, এখান থেকে অবশ্যই থিটার মানটা বের হবে। আচ্ছা, ধরি হিসাব করি, এই প্রকার ওজন কাজ করছে ঠিক নিচ বরাবর এমজি, প্রায় একে দুটো অংশে ভাগ করি, এটা দাঁড়াবে এমজি cos থিটা, কারণ এটা থিটা হলে এটা থিটা হবে, এবং এবার কাজ করতেছে এমজি সাইন থিটা, এবং ঘর্ষণ বল কাজ করতেছে এ বরাবর এফএস, এবং তলের সাথে প্রতিক্রিয়া বল কাজ করতেছে তলের সাথে লম্ব বরাবর, এবার কাজ করতেছে প্রতিক্রিয়া বল আর। আমরা এখানে বলতে পারি কি এফ এস ইকুয়াল টু এমজি সাইন থিটা। কারণ কি, কারণ হচ্ছে এই বিন্দুতে পৌঁছানোর পরে ঘর্ষণ গুণাঙ্কের মান এমজি সাইন থিটা মাঝে কমে যাবে, অর্থাৎ কম হবে, সেই কারণে পিছলে পড়ে যাবে। এই পয়েন্টে আসা ঠিক মানে সামান্য আগ মুহূর্ত পর্যন্ত এমজি সাইন থিটা এবং এফ এস এই মানে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণের মান সমান থাকবে বিধায় এটা পিছলায় পড়ে যাবে না। তাহলে আমরা সামান্য সামান্য আগে হিসাব করলে আমরা এটা হিসাব করে লিখতে পারি। এবং এখানে আর প্রতিক্রিয়া বল কি, এবার প্রতিক্রিয়া বল কাজ করে তলের সাথে লম্ব বরাবর, এর তলের সাথে লম্ব বরাবর কাজ করে প্রতিক্রিয়া বল, এবং এর তলের সাথে লম্ব বরাবর নিচে দিয়ে কাজ করতেছে কি, ক্রিয়া করতেছে কি এমজি cos থিটা। তাহলে এমজি cos থিটা যদি ক্রিয়া করে তাহলে প্রতিক্রিয়া বল আর হয়, তাহলে আর এবং এমজি cos থিটা সেম হবে। তাহলে এখান থেকে আমরা ঘর্ষণ ঘর্ষণ বলের সূত্রটা কি জানি, মিউ আর ইকুয়াল টু এমজি সাইন থিটা। মিউ আর এখানে আমরা কি দেখলাম, আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এমজি cos থিটা ইকুয়াল টু এমজি সাইন থিটা, এম এম জি জি কাটা গেল, দাঁড়াচ্ছে যে মিউ ইকুয়াল টু cos থিটা একবার পার করে দিলে tan থিটা। অতএব থিটা ইকুয়াল দাঁড়াচ্ছে যে tan ইনভার্স 0.75, থিটার মান দাঁড়ায় 36.86 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা এখানে থিটার মান যদি বসাই 1 - 1 cos 36.86 ডিগ্রি, এখানে ক্যালকুলেট করতে ক্যালকুলেট করলে পাইতেছি যে 0.2 মিটার। আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি 0.2 মিটার, অর্থাৎ 0.8 এর মান দাঁড়াবে 0.2 মিটার।